শুভাংশু শুক্লার ওপরই নির্ভর করছে এক্সিওম 4 মিশনের বৃহৎ অংশ। তার কারণ তিনি এই মিশনে পাইলট এবং তিনি এতদিন ধরে যে ফাইটার জেট চালিয়েছেন, তবে হ্যাঁ এতদিন ধরে তিনি ফাইটার জেট চালিয়েছেন বটে, কিন্তু এতদিনের তার যে একটা প্রস্তুতি, তার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে তিনি এতদিনে একটা নভশ্চর হয়েই গিয়েছেন। কিন্তু তার মধ্যেও এবার আসল বাস্তবায়নের পালা, এবং তার জন্য তার যারা সতীর্থরা রয়েছেন তারা বলছেন কিভাবে তারা দেখছেন শুভাংশু শুক্লাকে। কিন্তু শুভাংশু শুক্লার সঙ্গে ভারতের নিজস্ব একটা দিক জড়িয়ে রয়েছে, কারণ ভারতের অন্তরিক্ষ অভিযানের একটার পর একটা কর্মসূচি রয়েছে আগামী দিনে। সেটা 2027 হতে পারে, 2035 হতে পারে, এবং পর, কারণ আমরা দেখতে পেয়েছি চন্দ্রযান 3 থেকে শুরু করে যদি আমরা নতুন ভারতে যা মহাকাশ গবেষণামূলক যা এখনো পর্যন্ত কর্মসূচি দেখেছি, যা সাফল্য দেখেছি, একটার পর একটা নিজেদের পালকে মুকুট আমরা দেখেছি, মুকুটে একটা করে পালক জুড়তে দেখেছি। এবং তার মধ্যে থেকেই এবারে বাকি যে জায়গাগুলো রয়েছে, গগনযান মিশন বলতেই আমাদের মাথায় আসে যে মহাকাশে ভারতে এমনভাবে প্রবেশ বা প্রত্যাবর্তন যেখানে মানুষ সহ একটি মহাকাশযানকে পাঠানো হবে। গগনযান মিশন হলো যেখানে মানুষ যাবে মহাকাশযানে করে মহাকাশে, যেটা এতদিন পর্যন্ত আমরা দেখেছি শুধুমাত্র মহাকাশযান গিয়েছে, কিন্তু বা আমরা মহাকাশযান পাঠিয়েছি, কখনো আমরা রকেটের মাধ্যমে কোনো স্যাটেলাইট লঞ্চ করেছি, কিন্তু এবার গগনযানের মধ্যে দিয়ে যার টাইমও বলে দেওয়া হয়েছে, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকেও বলে দেওয়া হয়েছে 2027 পুরোপুরি তৈরি, পুরোপুরি প্রস্তুতি সারা 2027-এ গগনযানের মিশন শুরু হবে। এবং তার আগে এই এক্সিওম 4 মিশন গগনযানকে কতটা আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা একটু করে আপনাদের জানাবো। যেভাবে আমরা জানতে পারছি কি যে প্রস্তুতিতে, গগনযানের প্রস্তুতিতে সাহায্য করবে, গগনযানের প্রস্তুতিতে প্রকৃত মহাকাশযানের অভিজ্ঞতা দেবে এক্সিওম 4 বা X4। ভারতীয় নভশ্চরদের প্রস্তুতির পরীক্ষা, ওই যে বলছিলাম 2027-এর আগে একটা প্রস্তুতির পরীক্ষা, ইসরোর গগনযান প্রশিক্ষণে সাহায্য করবে এক্সিওম 4 মিশন। ISS বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পদ্ধতির কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দেবে এক্সিওম 4 মিশন। ভবিষ্যতের মহাকাশ অভিযানেও সাহায্য করবে, প্রকৃত মহাকাশযানের অভিজ্ঞতা দেবে। এবং যেটা আমরা বলছিলাম যে যেভাবে গগনযান মিশন সামনে রয়েছে, আমাদের গগনযান মিশনের পরে রয়েছে আরও একটি বড় বিষয়, যে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে যাচ্ছেন আগামীকাল রওনা দিচ্ছেন শুভাংশু শুক্লারা। ভারতও 2035-এর মধ্যে নিজেদের একেবারে নিজস্ব প্রযুক্তিতে নিজেদের ইসরো একটি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করতে চলেছে বা IAS তৈরি করতে চলেছে। এবং তারই মধ্যে এই যে গগনযান কথা বলছি, গগনযান মিশন, তার অন্যতম নভশ্চর থাকবেন শুভাংশু শুক্লা। কতটা এগিয়ে দিচ্ছে এই এক্সিওম 4 গগনযান মিশনকে তা নিয়ে এবং সার্বিকভাবে এই মিশন নিয়ে কি বলছেন ইসরোর প্রাক্তন ডিরেক্টর তপন মিশ্র। শুধু আমরা আগামী বছর শেষের দিকে গগনযান মিশন যাবে, কিন্তু এখন তারা একটা ম্যাচিওর স্পেসক্রাফটে যখন ট্রাভেল করবে তখন তাদের মধ্যে যদি আমাদের প্ল্যানিং চিন্তার মধ্যে কোনো যদি ল্যাকুনা থাকে, মানে কোনো জায়গায় কিছু কম আছে, কিছু জায়গায় প্রসেসে ঠিক নেই, তো সেইটা এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা নিজেদের কারেক্ট করতে পারি। তাহলে পরে এই যদি কিছু ভুল থেকে যায়, ত্রুটি, সেটা যতটা সম্ভব কারেক্ট করা যায়, তাই জন্য এই ফ্লাইটটা করা হয়েছে। মহাকাশের বুকে ফের উড়বে জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা। আর এই সময়টার জন্য বিশাখা 140 কোটি ভারতীয় যেমন অপেক্ষা করছে, গোটা বিশ্ব অপেক্ষা করছে। একদমই তাই। এবং সেই সঙ্গে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যে ছবিগুলো একটু করে দেখাচ্ছিলাম আমাদের দর্শক বন্ধুদের, আমি জানি সেই খিদেটা আমরা 140 কোটি ভারতীয় তারা এত সহজে তো মিটিয়ে ফেলতে পারছি না, সেটা আমরা বুঝি। সেই কারণেই সেই ছবির কোলাজ আরেকবার দর্শকদের জন্য আমরা দেখিয়ে দিতেই পারি। আর বাংলা প্রাইম টাইম ট্রেন্ডিংয়ে আজকে যখন পুরোটাই শুভাংশুকে নিয়ে আমরা ভাবছি বলছি, সেই জায়গা থেকে শুভাংশুর এই গোটা প্রস্তুতি পর্বটা আরও একবার আপনাদের সামনে দেখুন। तो होता ही है, बहुत गौरव की बात है हम लोगों के लिए, तो अच्छा लगता है। Extremely excited to be here. I was very happy because this was a possibility for me to actually fly to space. बहुत गर्व महसूस होता है, बहुत ज़्यादा गर्व महसूस होता है। मतलब
वो बयान करने वाली चीज़ नहीं। You don't know how to respond to such things. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।